গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে 5 দিন ধরে নিখোঁজ যুবকের সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বাঁশবেড়িয়ার ঝুলনিয়া মোড় অবরোধ। 5 দিন পরও নিখোঁজ যুবকের কোনো সন্ধান না পাওয়ায় শনিবার পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। নিখোঁজ যুবকের নাম লক্ষণ চৌধুরী, বয়স 32 বছর। তিনি বাঁশবেড়িয়া মহাকালীতলা এলাকার বাসিন্দা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে 18 তারিখ রাত থেকে তিনি নিখোঁজ। 21 তারিখে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এদিকে মগরা থানা যুবকের এক বন্ধুকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। একই সাথে স্থানীয়রা বলেছেন যে লক্ষণ বাঁশবেড়িয়া এক ব্যবসায়ীর কাছে কাজ করতেন। পুলিশের দাবি, বিভিন্ন এলাকায় তাকে খোঁজা হচ্ছে, কিন্তু কোনো তথ্য না পাওয়ায় ক্ষুব্ধ যুবক। 17 তারিখে দাদাকে দীঘা বেরোতে গেছি। দীঘা থেকে যখন আমরা আসছিলাম বাদেশ্বরে আমরা নেমেছি চা খেতে জন্য। শিবু ফোন করলো আমার দাদাকে, কমসে কম 20-30 বার আমার দাদাকে ফোন করলো কি তোকে আসতে হবে, যত রাত্রিবেলা হবে তোকে দেখা করে যেতে হবে, বদর একটা অফিসের মিটিং আছে। তো আমরা এখানে পঞ্চমতলা আসলাম, রানীকোটে যে জুনিয়র ক্লাবটা আছে ওইখানে আমার গাড়ির মধ্যে সবাই বসেছিলাম। ওইখানে আমার দাদাকে না বলো, বলছে তুই চল, ক্লাবের একটা মিটিং আছে। তো আমার দাদা সঞ্জয় বলে একটা ছেলে ছিল এখানে কলবেড়ে থাকে, আমার দাদা সঞ্জয়কে নিয়ে গেল নিজের সাথে। তারপরে কি করলো, সঞ্জয়কে শিবু ক্লাবের বাইরে বসিয়ে দিয়েছিল। বসিয়ে আমার দাদার সাথে 1 ঘন্টার মতন কি মিটিং করলো। করার পরে সঞ্জয় দেখেছে, বলছে একটা পালসার একটা বুলেট ডেকেছিল। ডেকে আমার দাদাকে বলছে তুই বস, যায়ের মধ্যে তুই 1 ঘন্টার মধ্যে চলে আসবি। আমার দাদাকে পাঠিয়ে দিল। তারপরে আমার দাদা, আমরা ফোন করছি দাদাকে, 1টা বেজে গেছিলো খাওয়ার জন্য। সেদিনকে আমার দাদা কিচ্ছু খেয়েছিল না। শিবুকে ফোন করে, শিবু বলছে কি না আমি জানি না, তোর দাদা চলে গেছে। এবার আমরা সঞ্জয়কে ফোন করলাম, যে ছেলেটা ছিল আমার দাদা নিয়ে গেছিল ওকে নিজের সঙ্গে। সঞ্জয় বলছে তোর তো ভাই বাইকে বসে গেল, শিবু ওকে পাঠালো, আমাকে পঞ্চমতলা লক্ষ্মণ নামিয়ে দিল, নামিয়ে চলে গেল। তারপরে আমরা শিবুর বাড়িতে গেছি 3টে নাগাদ ভোরবেলা। আমি আমার মা গেছি, শিবু বাড়িতে ছিল না। আমার মা বলছে শিবু বাড়িতে নেই। আমরা সেদিনকে সঙ্গে সঙ্গে আবার 4টে নাগাদ বদর অফিসে গেছি। তো এখানকার ছেলেরা বলছে কি না। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভুয়ো সাইবার অফিসার ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরে দাসপুরে। সাইবার অফিসের পরিচয় দিয়ে ধরা পড়ল দাসপুর থানার পুলিশের হাতে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে গৌড়া দুর্গাপুর এলাকায় কয়েকটি দোকানি সাইবার অফিসের পরিচয় দিয়ে ভাইরাল ভিডিওটি নিতে চান। দোকানদারের সন্দেহ হয়, তৎক্ষণাৎ আটকে রেখে দাসপুর থানায় খবর দেওয়া হয়। সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই হিসাবে কি নাম আপনার? আমার নাম খোকন মণ্ডল। খোকন মণ্ডল, বাবার নাম বিশ্বনাথ। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে কোন থানা? খানাকুল থানা। এখানে কি বিজনেস? এখানে ওই মানে একটা ওই আপনার সোশ্যাল মানে হয়েছিল আর এটা কি সোশ্যাল কিছু নিউজ ছবি বা কিছু পিকচার হয়েছিল। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। রায়দিঘিতে এক মৎস্যজীবী ট্রলার থেকে পড়ে গেল গঙ্গায়। মৎস্যজীবীর বাড়িতে গেলেন বিধায়ক ও সাংসদ। রায়দিঘিতে ট্রলার থেকে পড়ে মাঝ সমুদ্রে নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সে সময় সেখানে উপস্থিত ছিলেন মথুরাপুর 2 নম্বর ব্লকের ভিডিও নাজির হোসেন ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ। মৎস্যজীবীর পরিবারের সঙ্গে দেখা করতে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। এছাড়াও ওই পরিবারকে সাহায্য করাও হয়। আবহাওয়া খারাপের খবর পেয়ে FB রানী নামক ট্রলারটি রায়দিঘির ঘাটে ফিরছিল। সে সময় কেঁদোদ্বীপের কাছে ট্রলার থেকে পড়ে যান সাইদুল মোল্লা। তার খোঁজে তল্লাশি চলছে। একটি উদ্ধারকারী দল ইতিমধ্যেই জলে নেমেছে। সমুদ্রের অতল সমুদ্র, এবারে চারদিকে কোথায় তাকে নিখোঁজ হয়ে আছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে ট্রলার থেকে পড়ে গেছিল সেই ট্রলার বা আশেপাশের ট্রলাররা সঙ্গে সঙ্গে কোস্টগার্ড, নেভি সবাই মিলে খুঁজেছে। এখনও পর্যন্ত সেই তল্লাশিটা জারি আছে। আমরা খুব আশাবাদী যত দ্রুত সম্ভব পরিবারের পাশে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাবর নির্দেশ দেন, আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর নির্দেশ দেন যে আমাদের মানুষদের, সাধারণ মানুষের পাশে থাকতে হবে, বিশেষ করে এই বিপদের সময়। আপনারা দেখলেন আমাদের মাননীয় MP সাহেব এসেছিলেন, বাপি হালদার মহাশয়, আমরা ব্লকের আধিকারিকরা যারা আছেন, আমাদের পার্টি নেতৃবর্গ যারা আছেন, সবাই মিলে আমরা এসেছিলাম পরিবারের পাশে থেকে যতটুকুটা যা
সুযোগ সুবিধা করা যায় এবং তাদের যাতে আমরা কন্টিনিউ তাদের পাশে আছি, যা সুবিধা অসুবিধা। এখন আমাদের দল, আমাদের সরকার সবসময় দায়বদ্ধ তার জন্য, যেটা আপনারা জানেন। এখনও আমরা সেই বার্তা দিচ্ছি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির তারকেশ্বরে উন্নয়নের হাত ধরে ফিরল সিনেমা হল। তারকেশ্বর 1 দশক পর উন্নয়নের হাত ধরে সিনেমা ফিরল। একটা সময় ছিল যখন তারকেশ্বরে রবীন্দ্র সিনেমা হল, উষা সিনেমা হলগুলিতে দর্শকদের আসনে হাউসফুল চলত। সময়ের সাথে সাথে সেগুলো বন্ধ হয়ে যায় এবং সিনেমা প্রেমী মানুষেরা, মূলত যারা হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসেন, সেই আনন্দ থেকে বঞ্চিত হয়ে পড়ে। আনুমানিক 1 দশকের উপরে তারকেশ্বর সহ আশেপাশে অঞ্চলের সিনেমা প্রেমী মানুষেরা সিনেমা দেখতে হলে তাদের যেতে হতো শেওড়াফুলিতে। সিনেমা প্রেমীর কাছে সুখবর, এবার শেওড়াফুলি উদয়ন তারকেশ্বর শনিবার অর্থাৎ 23শে আগস্ট থেকে তারকেশ্বরে ভীমপুর এলাকায় এই নতুন সিনেমা হলের শুভ সূচনা হয়। শুভ সূচনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এবং চাপদানির বিধায়ক অরিন্দম গুইন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং বিশিষ্ট জনেরা। প্রদীপ প্রজ্বলন ও ঢাকের বাদ্যি বাজিয়ে হলের শুভ সূচনা করা হয়। সব থেকে বড় কথা, বাংলা ছবি ধূমকেতুর হাত ধরেই শুরু হলো এই সিনেমা হলের নতুন যাত্রা পথ। সিনেমা হলে আধুনিক ব্যবস্থাপনার পাশাপাশি থাকবে দর্শকদের সমস্ত সুযোগ সুবিধা। একটি বাংলার ছবির হাত ধরে একটি গোটা সিনেমা হলে যাত্রা শুরু হওয়ায় নিঃসন্দেহে বাংলা ছবির কাছে একটি গর্বের বিষয়। এই নতুন উদয়ন সিনেমায় দেখতে পাবেন হিন্দি ও বাংলা চলচ্চিত্র। এই বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায় এবং চাপদানির বিধায়ক অরিন্দম গুইন সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। তারকেশ্বরের পূর্ণধামে আমাদের হুগলি জেলায় উদয়ন সিনেমা নতুন সংস্কারে প্রতিষ্ঠিত হল। বিধায়ক হিসাবে ধন্য তারকেশ্বরবাসী এবং তারকেশ্বরের তরফ থেকে উদয়নের প্রতিষ্ঠাতা, তিনি হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার উত্তরসূরিরা যারা যারা আছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেককে শ্রদ্ধা জানাই। এতদিন ধরে রেখেছি, এখন আমার ছেলে সবাই সাধারণ হাতালি হবে একটু। অসাধারণ চলচ্চিত্র জগৎকে বাঁচিয়ে রাখতে পেরেছি। এবার আমরা হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট।
স্বেচ্ছায় রক্তদান শিবির ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠিত হয়ে গেল হুগলি চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। প্রাক্তন বিধায়ক রবীন মুখার্জির স্মরণে স্বর্গীয় সমীর মজুমদার মঞ্চের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ক্যাম্প ও কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা, বৃক্ষরোপণ, গুণীজন সম্বর্ধনা ইত্যাদি সহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক মহতী অনুষ্ঠান হলো। এখানে পতাকা উত্তোলন করে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। এরপর উপস্থিত ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। সকল বিশিষ্ট ব্যক্তিরা রবীন মুখার্জি ও সমীর মজুমদারের প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল নিবেদন করেন ও একে একে সকলে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, বাঁশবেড়িয়া উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, কাউন্সিলর সরস্বতী পাল, জন্টু বিশ্বাস, শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্র, তৃণমূল সোশ্যাল মিডিয়া বাংলার হৃদয়ে মমতার রাজ্য নেতা অভিষেক গুপ্তা, প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল, 4 নম্বর ওয়ার্ড সভাপতি তপন ব্যানার্জি, সম্পাদক গোপাল ঘোষ, জেলা পরিষদের সদস্য মৌসুমী ঘোষ, তারক বিশ্বাস, ডাক্তার সোমনাথ দাস সহ শহরের বিভিন্ন নেতা ও নেতৃবর্গ। সম্বর্ধনা অনুষ্ঠানের মাঝে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান পরিবেশিত হয়। পরে 4 নম্বর ওয়ার্ড তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল কি জানাচ্ছেন শুনবো। আমরা আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন বিধায়ক প্রয়াত রবীন মুখার্জির স্মরণে আমরা প্রতিবারের ন্যায় এবারেও 19তম রক্তদান শিবির, কৃতি ছাত্রদের সম্বর্ধনা, বৃক্ষরোপণ এবং চিকিৎসকদের সম্বর্ধনার আয়োজন করেছি। আমাদের এই অনুষ্ঠান উদ্বোধন করলেন আমাদের প্রিয় বিধায়ক অসিত মজুমদার মহাশয় এবং আমাদের এই অনুষ্ঠানে পৌর প্রধান থেকে শুরু করে এবং কাউন্সিলররা থেকে শুরু করে জেলা এবং স্তরের শহরের বিভিন্ন নেতৃবর্গ উপস্থিত হয়েছে। হ্যাঁ, আমরা প্রতিবারের ন্যায় এবারে এই অনুষ্ঠান করছি। আমরা মানুষের সাথে, মানুষের পাশে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আদর্শ, সেই আদর্শ থেকে দীক্ষিত হয়ে আমরা এই অনুষ্ঠান করছি। আপনার নামটা? সঞ্জয় কুমার পাল, প্রাক্তন পৌর সদস্য। কতজন রক্ত দিল আজকে? রক্ত প্রায় 50 জন, এবারে আরো বাড়ছে। আর কৃতি ছাত্রছাত্রী? আমাদের তো প্রেশারের জন্য জানেন আমাদের প্রচুর হয়েছিল, কিন্তু বহু মানুষ এই প্রেশারের জন্য ক্যান্সেল হয়েছে। আর 50 অতিক্রম করে। আর কৃতি ছাত্রছাত্রী কতজন আছে? কৃতি ছাত্রছাত্রী প্রায় শতাধিক আমাদের সকাল থেকে। তারপরে গুণীজন আছে এই বুথের প্রায় 30 জন গুণীজনকে সম্বর্ধনা দিয়েছি। তারপরে আমরা চারা গাছ মানুষের মধ্যে বিতরণ করেছি, যাতে বৃক্ষরোপণ করে আগামী দিনে আরো আবহাওয়া এবং আমাদের পৃথিবীর ভারসাম্য বজায় আয়োজন করা হয়েছে। এখানে এইমাত্র এলেন আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান শিল্পী, এখানে সরস্বতী পাল, এই ওয়ার্ডের কাউন্সিলর এবং সঞ্জয় পাল আছেন এবং আরো অন্যান্য সবাই লাইট আছে। অন্যান্য আমাদের জননেতা ছিলেন রবীন মুখার্জির স্মরণে 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। বন্ধু, হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।